আসসালামু আলাইকুম। সানা হাউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মাঝে আবারও নতুন এক রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভালো লাগবে। আলু, পটল আর টমেটো দিয়ে পাতলা ঝোল, ভীষণই মজাদার এই রেসিপিটি। অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি এখানে রান্নার জন্য পটল আর আলুগুলো তৈরি করে নিয়েছি। এই রান্নাটা আমি পাঙ্গাস মাছ দিয়ে করব, তো এগুলোকেও আমি পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। এই তো মাখিয়ে নিলাম, ভাজার জন্য রেডি। এখন একটি কড়াই বসিয়ে দিব, মাছের তেল দিয়ে দিলাম। কথাই আছে মাছের তেল দিয়ে মাছ ভাজা, বিষয়টা ওরকম হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ একে একে দিয়ে দিব ভাজার জন্য। মাছগুলো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব আরেক পাশ ভাজার জন্য। লাল লাল করে ভাজতে হবে মাছগুলোকে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। সেই তেলে পটলগুলো দিয়ে দিব, হালকা ভেজে নিতে হবে, তাহলে পটলের কাঁচা গন্ধটা চলে যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি পটলের মধ্যে আলুগুলোকেও হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। উল্টে পাল্টে ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তখন উঠিয়ে নিব। তেলে দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে নিব ভাজার জন্য। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা, সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব। লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা, যেন কাঁচা গন্ধ চলে যায়। এখন গুঁড়া মরিচ দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে দিব। নাড়াচাড়া করে ঢেকে দিব কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন সবজিগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব কিছুক্ষণ। এই মশলাটা ভালো করে কষাতে হবে সবজিগুলোর সাথে, তাহলে খেতে ভালো লাগবে। এখন নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য। ঢাকনা তুলে আবারও দেখলাম, নাড়াচাড়া করে নিব। এখন রান্নাটা খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে মজাদার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। তো আমার পটল আর আলুগুলো কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপরে আমি কিছুক্ষণ ঢেকে জাল করে নিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন বলক চলে এসেছে। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে টমেটো কুচি দিয়ে দেবো। 2টা টমেটো দিয়েছি আমি এখানে। টমেটোর কারণে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো আমি এখানে ঢেকে কিছুক্ষণ আবারও জাল করে নিব। আরেকটু জাল করে পরে ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। তরকারিতে মশলা যত কম থাকবে স্বাদটা ততই বেশি থাকবে। বেশি মশলা দিলে বেশি স্বাদ হয়, কথাটা আসলে অতটা সত্য নয়। এখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পরে এখন বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নেব কি পর্যায়ে আছে। অনেকটাই পানি শুকিয়ে গেছে। আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। এই তো দেখুন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। কথা বলতে বলতে দারুণ লাগছে, মাশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।